এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবন্দ যিনি গালি খাচ্ছেন, গালি দিচ্ছে, বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি। আমার দুঃখ নেই, প্রয়োজন নেই। আমি মৌলবি শওকতের বেটা একাই কাফি এই গুটকা খোরার জিলাপি হুজুরদের জন্য। আমি একাই কাফি, তোমরা ছুটে বেড়াও। এখন তো শুরু করেছি, তোমাদের চাদর খুলেছি, তোমাদের পোল খুলেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, মানুষকে ধোঁকা দিয়া বন্ধ হবে। আমি মৌলবি শওকতের বেটা বন্ধ করব। কিছু ছেলে আমার আব্বাকে, একটা মিডিয়াওয়ালা ফোন করেছে ফুরফুরা থেকে, আমার আব্বাজি নরম হয়ে গেছেন, অসুস্থ মানুষ, আসবে দেখতে পাবেন। উনি আধ ঘন্টা 40 মিনিটের বেশি বলতে পারবেন না, আস্তে আস্তে কথা বলেন। সেই রব আমরা দেখিনি, এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল। তোদের বাপরাও আব্বাজানের সামনে কথা বলতে পারেনি। তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকাখোরগুলোকে জিজ্ঞেস কর। শওকত সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না, গোলাম আহমদ মুর্তজা সাহেবের সামনে দাঁড়াবার ক্ষমতা ছিল না। বয়স হয়ে গেছে, ফোন করে তার কল রেকর্ড ভাইরাল করছে। বড় কষ্ট লাগে। গালি কি করে দেয়, তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে। আমার কাছে প্রুফ আছে, মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়, এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাল্লাহ, আরো জোরে বলুন ইনশাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক। এই ছাড়া কমেন্টে কিছু গালি গোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন। আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন, আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি গোলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালি গোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমানের ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে, কে আপনাকে বলল আলেম হতে হবে দ্বীনি ইলম হাসিল করলে? কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন।